প্রায় 2 যুগ পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই নির্বাচনে জয়ী হয়েছেন। তবে এবার রেকর্ড সংখ্যক আসন পেয়ে বিরোধী দল হিসেবে সংসদে যাচ্ছে জামায়াত জোট। এদিকে দীর্ঘ সময় পর এবার জাতীয় সংসদে বাংলাদেশ অপেক্ষাকৃত বড় বিরোধী দল পেতে যাচ্ছে। জামায়াত ইসলামীর নির্বাচনী জোট এবার ৭৭ জন সদস্য নিয়ে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে। এটি দলটির জন্য ২০০১ সালের পর সবচেয়ে বেশি প্রাপ্ত আসন। তবে শুধু তাই নয়, ১৯৯৬ সালের পর এবার তারা সবচেয়ে বড় বিরোধী দলের রূপে সংসদে অংশ নেবে। ১৯৯১ সালে আওয়ামী লীগ ৮৭ আসন আর ১৯৯৬ সালে বিএনপি ১১৬ আসন নিয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় ছিল। ২০০১ সালে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের আসন ছিল ৬২টি। এরপরের সংসদগুলোতে প্রধান বিরোধী দলের সদস্য সংখ্যা ৩০ পার হতে পারেনি। ২০০৮ সালের নির্বাচনে মাত্র ৩০ আসন নিয়ে বিএনপি বিরোধী দলের ভূমিকা পালন করে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ৩টি বিতর্কিত নির্বাচনে অল্প কিছু আসন নিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করে জাতীয় পার্টি। অবশ্য একই সঙ্গে জাতীয় পার্টির নেতাদের মন্ত্রীর ভূমিকাও দেখা গেছে। এজন্য তাদের গৃহপালিত বিরোধী দল বলা হতো। অর্থাৎ ১৯৯৬ সালের পর এবারই সবচেয়ে বেশি সদস্য নিয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় আসছে জামায়াত জোট। সাবিল দুরদানা, সময়ের আলো।